এখানে আমরা সমতুল্য ভগ্নাংশ নিয়ে একটু কাজ করব। সমতুল্য ভগ্নাংশ আমি এর আগে তোমাদের বুঝিয়েছি প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, সম্পূর্ণ এক অংশ বা অখণ্ড এক অংশ এবং মিশ্র ভগ্নাংশ। এখন আমি সমতুল্য ভগ্নাংশের ধারণাটাও আমি এর আগে তোমাদের দিয়েছি। এইখান থেকে আমি সমতুল্য ভগ্নাংশটা আর একটু ভালোভাবে বোঝার জন্য আমরা এখানে একটু কাজ করব। সমতুল্য ভগ্নাংশ, আমরা এই সমতুল্য ভগ্নাংশটাকে বুঝবো। আমরা ধরে নিলাম একই মাপের অর্থাৎ সমান মাপের চারটি আয়তক্ষেত্র চিত্র নিলাম। ছবিগুলো হাতে এঁকেছি, হয়তো বড় ছোট হতে পারে, কিন্তু তোমরা ধরে নাও যে সবগুলো আয়তকার চিত্রই সমান। আমরা সমান সমান ভাগ করব, কিন্তু একই সংখ্যায় ভাগ করব না। কোনটা 4 ভাগ করব, কোনটা 2 ভাগ করব, কোনটা 6 ভাগ করব, মন গড়া আমরা যে বিভিন্ন ধরনের ভাগ করি, তবে প্রত্যেকটা ভাগ যেন সমান হয়। এখানে 4 ভাগ যদি করি তাহলে 4 ভাগ, এখন 2 ভাগ করেছি, যদি এটা 4 ভাগ করি তাহলে এখানে 4 ভাগ যেন সমান হয়। আমরা ধরে নিচ্ছি এই 4টে ভাগই সমান। এখানে ধরলাম আমরা এটাকে 6 ভাগ করব, আমি ধরে নিলাম এটাকে আমরা 6 ভাগ করব। এরপর এটা ধরে নিলাম যে এটাকে আমরা 6 ভাগ করছি। 6 ভাগ করেছি এবং প্রত্যেকটা ভাগ সমান। এখানে আমি ধরে নিচ্ছি এটাকে আমরা 10 ভাগ করেছি, এটাই ধরে নিই, তাহলে এটাকে আমরা 10 ভাগ করে ফেলি। বোঝানোর স্বার্থে আমি আরেকটা আয়তাকার চিত্র সমান মাপের ধরে নিলাম। এটা 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 এগুলো সবই সমান মাপের গোটা গোটা অংশ। এটাকে 4 টুকরো করেছি, এটাকে 6 টুকরো, এটাকে 6 ভাগে ভাগ করেছি, এটা সমান 4 ভাগে ভাগ করেছি। এটা আমরা ভাগ করেছি 1 2 3 4 5, 5 আর 5 10, এটা 10 ভাগে ভাগ করেছি। এটাকে 1 2 3 4 5 6, ওপরে 6 নিচে 6, মানে এটা 12 ভাগে ভাগ করেছি। আবার এটাকে 4 ভাগে ভাগ করেছি, দুবার 4 ভাগে ভাগ করলাম। তারপর কখনো 6 ভাগে, কখনো 10 ভাগে, কখনো 12 ভাগে ভাগ করেছি। এখন কথা হচ্ছে আমি এবার রং করে দিচ্ছি। ধরো আমি এখান থেকে যে অংশগুলো রং করবো আমি সেগুলোই নেব, আমি ধরো সেই অংশগুলোই নিচ্ছি। হয়েছে, তাহলে আমরা এই ভগ্নাংশগুলি লিখে ফেলি। আমরা এটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম 5টি চিত্র এখানে আছে। আমি 5টি চিত্রের নাম দিয়ে দিই, তাহলে সুবিধা হবে। আমি ধরলাম এই চিত্রটির নাম হচ্ছে এ, এটা হলো বি, এটা হলো সি, এইটা ডি, ই। একটা জিনিস তোমরা দেখবে যে এ বি সি ডি ই এগুলো কিন্তু সবাই হচ্ছে পুরো গোটা অংশটা কিন্তু সমান। সবাইকে আমি সমান মাপের আয়তাকার চিত্র দিয়েছি বা আয়তাকার মাপের কাগজ দিয়েছি। সবাইকে এই একটা আয়তাকার কাগজ দিয়েছি, বি কে একটা আয়তাকার কাগজ দিয়েছি, সি কে একটা আয়তাকার কাগজ দিয়েছি, ডি কে একটা আয়তাকার কাগজ দিয়েছি, ই কেও একটা আয়তাকার কাগজ দিয়েছি। এবার এই কাগজ থেকে ওরা কি করেছে, এ কি করেছে, 4 ভাগ করে 2 ভাগ নিজে রেখেছে আর 2 ভাগ নেয়নি, ফেরত দিয়েছে। বি কি করেছে, তার নিজের যে আয়তাকার কাগজটা ছিল তাকে 6 ভাগ করেছে, 6 ভাগ করে 3 ভাগ নিয়েছে, বাকি 3 ভাগ আমাকে ফেরত দিয়ে দিয়েছে। মানে
সি দেখো, সি হচ্ছে এখানে যে তার পুরো আয়তাকার কাগজটাকে 10 ভাগ করেছে, 10 ভাগ করে 1 2 3 4 5 ভাগ নিয়েছে, আর বাকি 5 ভাগ আমাকে ফেরত দিয়ে দিয়েছে। ডি কে আমি কাগজ দিয়েছি, সেই একই মাপের একটা আয়তাকার কাগজ দিয়েছি, ও কি করেছে আয়তাকার কাগজটিকে 12 ভাগ করেছে, 12 ভাগ করে 1 2 3 4 5 6 7 8 9 ভাগ নিয়েছে। ই কেও আমি একটা সমান মাপের আয়তাকার কাগজ দিয়েছি, ই করেছে কি 4 ভাগ সমান 4 ভাগ করে 3 ভাগ নিয়েছে, 1 ভাগ ফেরত দিয়েছে। এবার আমি এগুলোকে লিখে ফেলি। এখানে কত আছে? 4 ভাগ, 4 ভাগের 2 ভাগ। এটা কত আছে? বি এর কি করেছে? বি নিয়েছে 6 ভাগ করে কত নিয়েছে? 3 ভাগ। সি করলো কিনা এটাকে দেখো, 10 ভাগ আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, 10 ভাগ করে নিয়েছে 1 2 3 4 5, 5 ভাগ। ডি 1 2 3 4 5 6, উপরে 6 নিচে 6, মানে মোট টোটাল 12 ভাগ, তাহলে 12 ভাগ করেছে, আর নিয়েছে কত? 9 ভাগ। দেখে নাও, 1 2 3 4 5 6 7 8 9। ই করেছে কি একই মাপের সেই আয়তাকার কাগজকে সমান 4 ভাগ করেছে, আর নিয়েছে 3 ভাগ। তাহলে ছবিটার সঙ্গে ভগ্নাংশগুলো তোমরা লেখাগুলো নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমাদের আগের ভিডিওতে আমরা এই ভগ্নাংশগুলো লেখা শিখে গেছি, আমরা আগের ভিডিওতে ভগ্নাংশ লেখা শিখেছি, ছবির সঙ্গে কি করে ভগ্নাংশ লিখতে হয় ছবি দেখে আমরা লিখতে শিখে গেছি। তাহলে এখন এই অংশে আমরা বুঝতে পারছি যে এগুলো ছবি অনুযায়ী কিভাবে ভগ্নাংশগুলো লিখতে হয়। আর যারা আগের ভিডিওটি দেখোনি তারা আমার এই নিচের ডেসক্রিপশনে আগের ভিডিওর লিঙ্ক আছে, সেই লিঙ্ক থেকে তোমরা আগের ভিডিওটা দেখে নিলে তবে ভগ্নাংশের এই দ্বিতীয় ভিডিওটা তোমরা বুঝতে পারবে। তাহলে এবার 5 জনের ক্ষেত্রে 5 রকমের ভগ্নাংশ পেয়েছি। ছবি দেখে তোমরা এবার বলো, লাল অংশ যে করেছি কোনগুলো সমান আর কোনগুলো আলাদা বলে মনে হচ্ছে? ছবি দেখে ভাবো। দেখো, এই এ পুরো আয়তাকার, পুরো গোটা অংশের সাপেক্ষে ভাববে, গোটা সম্পূর্ণ একটা অংশের সাপেক্ষে ভাবো, সম্পূর্ণ গোটা একটা অংশের সাপেক্ষে দেখো, এ পুরো হাফ অংশ নিয়ে নিয়েছে, বি পুরো গোটা অংশের হাফ অংশটা নিয়ে নিয়েছে, সি পুরো গোটা অংশের সাপেক্ষে হাফ অংশ নিয়ে নিয়েছে, ডি গোটা অংশের সাপেক্ষে হাফ অংশ নিয়েছে, আরো কিছু অংশ নিয়ে নিয়েছে, ই গোটা অংশের সাপেক্ষে হাফ অংশ তো নিয়েছে, আরো কিছু নিয়ে নিয়েছে। তাহলে ডি আর ই অবশ্যই বেশি নিয়েছে। এটা তোমরা বুঝতে পেরেছো কিনা ভেবে দেখো। ছবি দেখে বুঝতে পারছো এই 3 জনের অংশ সমান, এই 2 জনের অংশ বেশি, তাহলে সি সি এর থেকে ডি বড়। এই 3টে ভগ্নাংশ কি সমান? ছবি দেখে বোঝা যাচ্ছে। তাহলে 2 এ 4, 3 এ 6, 5 এ 10, এই 3টে ভগ্নাংশ সমান। একে বলবো আমরা সমতুল্য ভগ্নাংশ। এবার এদের মধ্যে একটা সম্পর্ক খুঁজে বার করি। এই দেখো, এর লব আলাদা, মানে এখানে লবে 2 হরে 4, আবার এখানে দেখো লবে 3 হরে 6, এখানে লব 5 হর 10, মানে দেখো ভগ্নাংশগুলো চেহারা পাল্টে গেছে কিন্তু তাদের মান সমান আছে। তারা কিন্তু কেউ 4 ভাগ করে 2 ভাগ নিয়েছে, কেউ 6 ভাগ করে 3 ভাগ নিয়েছে, কেউ 10 ভাগ করে 5 ভাগ নিয়েছে, কিন্তু আসলে কিন্তু তারা 3 জনই সমান অংশই নিয়েছে। আমরা ছবি থেকে তাই বুঝতে পারছি। এদের আকারগত দিক থেকে ভগ্নাংশগুলো পাল্টে গেছে, একটু আলাদা আলাদা মনে হচ্ছে, কিন্তু এদের 3 জনের মান হচ্ছে একই। এ বি সি 3 জনের মান হচ্ছে সমান। তাহলে এখন আমরা এই সমতুল্য ভগ্নাংশ সঙ্গে এই ভগ্নাংশগুলোর মধ্যে একটা সম্পর্ক খুঁজে বার করি। আমরা এই সমতুল্য ভগ্নাংশগুলোর মধ্যে সম্পর্ক খুঁজতে গেলে আমাদেরকে আর একটা সমান মাপের আয়তাকার চিত্র আঁকতে হবে, দরকার আছে। কেন সেটা একেই বুঝিয়ে দিচ্ছি, পরে বুঝিয়ে দিচ্ছি। আমরা এখানে আর একটা আয়তাকার চিত্র নিলাম, সেটাকে আমরা শুধুমাত্র 2 ভাগে ভাগ করলাম, সবচাইতে কম ভাগ 2 ভাগে ভাগ করলাম। মানে একটা কাগজকে আমি সবচাইতে কম হচ্ছে 2 ভাগে ভাগ করতে পারবো। তাহলে এটা আমি ধরে নিলাম এফ কে দিলাম। তাহলে এবার আমি 2 ভাগ করে 1 ভাগ
নিলাম। এটাও আমাদের কি হচ্ছে, এ বি সি এর মতো, তাহলে অর্ধেক নেওয়া হয়ে গেল, মানে পুরো গোটাটার সাপেক্ষে হাফ নিয়ে ফেলেছি। আমি আমি আবার বলছি, সবগুলো হচ্ছে সমান মাপের আয়তাকার কাগজ। সবারই যখন হাফ হাফ নিয়েছি, এখানে এটা পুরো হাফ নিয়ে নিচ্ছি, দেখো এটা পুরো হাফ নিয়ে নিচ্ছি, এটারও হাফ নিয়ে নিচ্ছি, তাহলে এটারও আমরা হাফ অংশ নিলাম। তাহলে এটাও এ বি সি এর সঙ্গে সমতুল্য। তাহলে এফটাকেও বলবো, এফ কেও আমি এখানে বলতে পারি, এফ হচ্ছে, এফটা ভগ্নাংশের আকারে লিখলে কি হবে, 2 ভাগের সমান 2 ভাগে 1 ভাগ, সমান 2 ভাগের 1 ভাগ। এই ভগ্নাংশগুলোকে আগের ভিডিওতে তোমরা পড়েছো নিশ্চয়ই, এগুলোকে কি করে লেখা হয়, এটাকে কি করে লেখা হয় যদি ভাষায় লিখি, সমান 4 ভাগের 2 ভাগ, সেরকম এটাকে লিখলে সমান 6 ভাগের 3 ভাগ, এটা সমান 2 ভাগের 1 ভাগ। এগুলো আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, আগের ভিডিওর লিঙ্ক, তোমরা ওখান থেকে ভিডিওটি দেখে নিতে পারো। সেই লিঙ্কে ক্লিক করলেই তোমরা আগের ভিডিওতে পৌঁছে যাবে। তাহলে এইবারে দেখো, সবচেয়ে কম আমরা একটা অখণ্ড অংশকে 2 ভাগ করতে পারি। এই 2 ভাগ, এটাকে যদি তুলে দিই তাহলে পুরো এটা, এই ভাগ, এই যে এইটা দিয়ে ভাগ করেছি, এই কালো দাগটা দিয়ে এটা তুলে দিলে পুরো অংশটা 1 অংশ হয়ে যাবে। তাহলে একটা অখণ্ড অংশকে সবচেয়ে কম আমরা 2 ভাগ করতে পারি, সবচেয়ে কম আমরা 2 ভাগ করতে পারি। এবার 2 ভাগের 1 ভাগ নিলাম, 4 ভাগের 2 ভাগ নিয়েছি, 6 ভাগের 3 ভাগ নিয়েছি, 10 ভাগের 5 ভাগ নিয়েছি, সবই হলো সমতুল্য ভগ্নাংশ। ছবি দেখে আমরা এটা বুঝতে পেরেছি। এখন কথা হচ্ছে, এইটা সবচাইতে কম ভাগ কোনটা, এইটা সবচাইতে ভাগের সংখ্যা, মানে সবচাইতে ভাগের সংখ্যা কোথায় কম, এইটা কম টুকরো করেছি, মানে মাত্র 2টো টুকরো করেছি, এইটাতে 4টে টুকরো করেছি, এটাতে 6টা টুকরো করেছি, এটাতে 10টা টুকরো করেছি। তাহলে সবচাইতে কম টুকরো কোনটা, এইটাই হলো সবচাইতে কম টুকরো, মানে তাহলে এই ভগ্নাংশটাকেই আমরা বলবো সবচাইতে ছোট ভগ্নাংশ। এইটাই হচ্ছে এখানকার সবচাইতে লঘিষ্ঠ ভগ্নাংশ। এইখানে যে কটা ভগ্নাংশ আছে, আর এইটা সবচাইতে গরিষ্ঠ ভগ্নাংশ, গরিষ্ঠ মানে সবচাইতে বড় ভগ্নাংশ, এটা সবচাইতে বড় ভগ্নাংশ। এখানে দেখো বেশি টুকরো করেছি, এটা সবাই সমান, কিন্তু এর রূপটা ছোট, এর রূপটা সবচাইতে এটা বড় ভগ্নাংশ। এইখানে যে কটা ছবি এঁকেছি তার সাপেক্ষে আমি বলছি। দেখো, এই ভগ্নাংশের সঙ্গে এই ভগ্নাংশের সম্পর্ক কি, 1 কে কত গুণ করলে 2 হবে, আমরা এই লঘিষ্ঠ ভগ্নাংশটা লিখলাম। 1 সঙ্গে কত গুণ করলে 2 হবে, আমরা লিখতে পারি 1 সঙ্গে যদি আমরা 2 গুণ করি তাহলে কত হবে, 1 2 2, ওপরে 2 করতে গিয়ে আমরা 1 সঙ্গে 2 গুণ করেছি, তাহলে এখানে এটাকে আমরা বলি লব, আর এটাকে বলা হয় নিচেরটাকে কি বলি আমরা, হর। এটি লব আর এটা হর। লবের সঙ্গে যত গুণ করব, দেখো হরের সঙ্গে তত গুণ করছি, হরের সঙ্গেও আমি 2 গুণ করছি, তাহলে 2 2 কত হলো, 4। তাহলে এবার পেলাম না, 1 2 থেকে 2 4 কিভাবে পেলাম, 1 সঙ্গে যত গুণ করেছি 2 সঙ্গে ঠিক তত গুণ করেছি। এবার তোমরা নিজেরা বলতে থাকো, নিজেরাই বলতে পারবে 1 সঙ্গে কত গুণ করলে 3 হবে, না 1 সঙ্গে 3 গুণ করলে 3 হবে, 1 3 3, তাহলে 2 সঙ্গেও 3 গুণ করো, 2 2 3 6। 1 সঙ্গে যদি 3 গুণ করলে এইটা পাবো, তাহলে 2 সঙ্গেও আমাকে 3 গুণ করতে হবে, তখন দেখবে 2 3 6। এবার 1 সঙ্গে কত গুণ করলে 5 পাবো, 1 সঙ্গে 5 গুণ করলে, 1 সঙ্গে যদি আমি 5 গুণ করি তবে পাবো 5। তাহলে আমাকে এখানেও হরের সঙ্গে, লবের সঙ্গে যা গুণ করবো হরের সঙ্গে তাই গুণ করবো। এখানে লবে কত হচ্ছে 2, তাহলে 2 সঙ্গেও আমরা 5 গুণ করব, 5 গুণ করলে আমরা পাবো 2 5 10। দেখো, তাহলে আমরা সমতুল্য ভগ্নাংশের মধ্যে একটা সম্পর্ক বার করলাম, যে আমরা লব ও হরের সঙ্গে একই সংখ্যা গুণ করলে, মানে লবের সঙ্গে যত গুণ করবো হরের সঙ্গে তত গুণ করলে নতুন যে ভগ্নাংশটা সৃষ্টি হচ্ছে সেই ভগ্নাংশটাও এই প্রথম ভগ্নাংশটার সমতুল্য। অর্থাৎ কোনো একটা ভগ্নাংশের লব ও হরে একই সংখ্যা গুণ করলে ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না।
লব, লবের সঙ্গে কত গুণ করেছিলাম? লব মানে 1, 3 গুণ করেছিলাম। এখানে দেখো হরের সঙ্গে 3 গুণ করেছি, হর কত? 2। এইটা মূল ভগ্নাংশ মানে লঘিষ্ঠ ভগ্নাংশ। এইটার এই জন্যই আমরা এবার উত্তরটা দিচ্ছি, দেখে শুনে নাও। এই জন্যই আমরা এই ছবিটাকে আবার একটা সমান আয়তকার চিত্র আবার একটা নিলাম, কারণ আর একটা আয়তকার কাগজ আমরা এফ কে দিলাম, কারণ সেই সবচাইতে কম ভাগে ভাগ করেছে, সেই জন্য ওটাই হচ্ছে সবচাইতে ছোট ভগ্নাংশ, লঘিষ্ঠ ভগ্নাংশ। এই লঘিষ্ঠ ভগ্নাংশের সাপেক্ষে আমরা বোঝাতে সুবিধা হবে বলে আমরা এই আয়তকার চিত্রটা নিলাম। সমতুল্য ভগ্নাংশ থেকে আমরা যখন লঘিষ্ঠ ভগ্নাংশটি আমরা পেয়ে গেছি এখান থেকে, এই চিত্রটা থেকে। লঘিষ্ঠ ভগ্নাংশের সঙ্গে 2 গুণ করলাম, লবে তখন 2 হয়ে গেল, হরে আবার 2 গুণ করলাম, তখন 4 হয়ে গেল। তাহলে আমরা লবে যাই গুণ করছি, হরেও ততই গুণ করছি, সেই সংখ্যাটাকে গুণ করছি। তবে গিয়ে আমরা বারবার এবার এখান থেকে আমি ধরলাম লবের সঙ্গে আমি 9 গুণ করব, তাহলে 1 9 9, তাহলে 2 এর সঙ্গে 9 গুণ করো, 2 9 18। এটাও এই সব ভগ্নাংশের সঙ্গে সমান, এটাও এদেরই সমতুল্য ভগ্নাংশ। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো সমতুল্য ভগ্নাংশের অঙ্কের মানে দিক থেকে দেখলে এদের চেহারার পরিবর্তন হয়, কিন্তু সবের কিন্তু মান একই, তাই এদের মান একই বলে এদেরকে বলা হয় সমতুল্য ভগ্নাংশ।